গ্রামের পাশ দিয়ে বয়ে চলা একটি নদী, আকাশ, মাঠ, ঘাট, গাছ, ঘরবাড়ি নিয়ে আমাদের আজকের প্রাকৃতিক দৃশ্য। এই দৃশ্যটি আঁকার জন্য প্রথমে সাদা কাগজ স্কেল দিয়ে মার্জিন টেনে নিব। মার্জিনের ভিতরে পেন্সিল দিয়ে গ্রামের দৃশ্যটি এঁকে নিব। দৃশ্যে ভাগ করে নিব কতটুকু আকাশ হবে, কতটুকু জায়গা জুড়ে মাঠ হবে, কতটুকু স্থান জুড়ে নদী থাকবে এবং নদীর এক পাশে দুটো নারিকেল গাছ থাকবে। নারিকেল গাছটা এঁকে নদীর মাঝখানে একটা নৌকা এঁকে নেব। নৌকাটা পাল তোলা নৌকা হবে। নৌকাটি আঁকার পর প্রাকৃতিক এই দৃশ্যটি আমরা রঙিন পেন্সিল দিয়ে রঙিন করে তুলব। প্রথমে নীল রং দিয়ে আকাশের রং করব। আকাশের রং করার পর আকাশে যে সূর্য আছে সূর্যটাকে কমলা এবং হলুদ রঙের মিশ্রণে সূর্যটাকে এঁকে নেব এবং এই সূর্যের রং ঘর বাড়ি গাছপালা মাঠ ঘাটে একটু দিয়ে নেব। নদীটা নীল রং দিয়েই করব। নীল রং করার পর একটি গাঢ় নীল রঙের পেন্সিল দিয়ে নদীটাকে আকাশ থেকে আলাদা করে নেব। এতে কি হবে, প্রাকৃতিক দৃশ্যটি অনেক সুন্দর ফুটে উঠবে। নৌকার নিচে এই গাঢ় নীল রঙটা দিব, এতে একটা শেড থাকবে নৌকার। তারপর নদীতে হচ্ছে সূর্যের যে রঙটা সেটাও আমরা নদীতে ফুটিয়ে তুলব। তারপর নৌকাটাকে কমপ্লিট করব, ঘরটাকে এঁকে নিব। তারপর আমরা এখানে নারকেল গাছটা সম্পূর্ণ করব। নারকেল গাছটি হবে হচ্ছে বাদামি রঙের, তারপর পাতাগুলো হবে সবুজ। নৌকাটা রঙিন করার পর মানে কালার করার পর তারপর আমরা গাছটাকে কালার করব। এই আঁকা শিখতে শিখতে আজ আমরা জানব অতিরিক্ত মোবাইল ব্যবহারের ক্ষতিকর দিক নিয়ে। যারা মোবাইল ছাড়া থাকতে পারছো না তারা মনোযোগ দিয়ে শোনো। মোবাইল ব্যবহার করলে সারা দিনে ও রাত্রে মাত্র 2 ঘন্টা ব্যবহার করবে, এর বেশি ব্যবহার করবে না, তাহলে মারাত্মক ক্ষতির মধ্যে পড়তে হবে। সেই ক্ষতিকর দিকগুলো হচ্ছে শিশুদের মস্তিষ্কের সঠিক বিকাশকে বাধাপ্রাপ্ত করে। শিশুর মস্তিষ্ক অলস প্রকৃতির হয়ে যায়। এর ফলে শিশুরা পড়ালেখা করতে পারে না, শরীর দুর্বল মনে হয় এবং খাবার দাবারও কোনো মনোযোগ থাকে না। রোগ প্রতিরোধ ক্ষমতা একদমই কমে যায়। খাবারের হজমে ব্যাঘাত ঘটে, বিভিন্ন ধরনের রোগের সৃষ্টি হয়ে থাকে। অনেকে রাত জেগে মোবাইল ব্যবহারের কারণে মাথা ব্যথা থেকে শুরু করে চোখ ও মাথার বিভিন্ন রোগ হয়ে মৃত্যু পর্যন্ত হতে পারে। চোখের জ্যোতি আস্তে আস্তে কমতে থাকে। পড়ালেখার প্রতি একদমই আগ্রহ হারানোর কারণে জীবনে ভালো কিছু করে সফলকাম হওয়া যায় না। তাই বলছি, তোমরা যারা সারাক্ষণ মোবাইল ব্যবহার করো মোবাইল ব্যবহার কমিয়ে দাও, পড়ালেখায় মনোযোগী হও।